সামনেই পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তি মানে গঙ্গাসাগর মেলা। শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নয়, অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। সাগরের জলে একবার ডুব দিয়ে লাভ করতে চায় পুণ্য। আসেন বহু সাধুসন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো গঙ্গাসাগরের মেলা কবে থেকে শুরু হচ্ছে, পুণ্য স্নানের শুভ মুহূর্ত, আর তার সাথে জানাবো গঙ্গাসাগরের মাহাত্ম্য। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। প্রতি বছরের মতন নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। 2025-এর জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবার জানাবো পুণ্য স্নানের সময়। মকর সংক্রান্তি লাগছে 14 জানুয়ারি দুপুর 2:58। পুণ্য স্নানের সময় লাগছে সকাল 6:58 থেকে 15 জানুয়ারি সকাল 6:58 পর্যন্ত। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবারই সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। গঙ্গাসাগরের মাহাত্ম্য। পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন সাগর। সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছে সেগুলি লুকিয়ে রাখেন দেবরাজ ইন্দ্র। সেই ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনির রোষের মুখে পড়েন সাগর রাজার 60,000 পুত্র। অভিশাপ দিয়ে তাদের ভস্ম করে দেন কপিল মুনি। সাগর রাজার নাতি তার পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দিতে অনুরোধ করলে কপিল মুনি তাদের বলেন গঙ্গা নদীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসতে। গঙ্গার পুণ্য স্পর্শে রাজার 60,000 পুত্র প্রাণ ফিরে পাবেন, কিন্তু স্বর্গের নদী তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী ভেসে যাবে। এই আশঙ্কায় মহাদেবের দ্বারস্থ হন ভাগীরথ। তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে নেন এবং একটু একটু জল ছাড়েন তিনি। সেই কারণে মহাদেবের জটায় গঙ্গা স্থান। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা। কপিল মুনির মতে রাজা ভগীরথ কঠিন তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসেন। এরপরই গঙ্গার পবিত্র জলে সাগর রাজার 60,000 পুত্রের আত্মা মুক্তি লাভ করে। রাজা ভগীরথের নাম অনুসারে গঙ্গার নাম হয় ভাগীরথী। রাজা সাগরের নামে সমুদ্রের নাম হয় সাগর। সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগরদ্বীপ। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা গঙ্গার জয়।